এসছে অনেকদিন পরে, ওনাকে বললাম আজকে চা খেয়ে যেও, না, উনি বলছে আমি চা খাবো না। উনি আমাকে না, কিরকম না। অপমান করছে দেখেছো? এই লোকটাকে তোমরা সবাই চেনো? হ্যাঁ, হ্যাঁ, কেউ দেখেছো কোথাও? উনি খুব সাধারণ মানুষ, একলা মানুষ, সারা জায়গায় উনি ঘুরে বেড়ায় নিজের মনে নিজের খেয়ালে, যে যা দেয় তাই খায়, তাই তো ভালো। এই খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, তো রান্না করি। হ্যাঁ, হ্যাঁ, বলছি বলছি তা তো করা নেই বন্ধুরা, ওনাকে চা বানিয়ে দেবো। একটু 2 মিনিট দাঁড়াও, হ্যাঁ, ঠিক এত ব্যস্ত হও না, যাবা কোথায়? না না কোথায়? তাহলে ওনার জন্য চা বানিয়ে দিই, চা বানানো নেই। আমাকে ভালো লাগছে, দেখো তো ক্যামেরাতে। হ্যাঁ, তো পা ঠিক হয়েছে? এই যে চা বানাচ্ছি, ওনার জন্য একটু দুধ দিলাম। হ্যাঁ, উনি পয়সা দেবে না বলে কি আমি ওনার জন্য কি না, দুধ না। কম দিয়ে বানাবো? ছি, কখনোই না। ওনাকে আমি মাঝে মধ্যেই খাওয়াই, আর খাওয়ালে কখনো বলতে নেই, খাওয়ালে বলা মানে খোটা দেওয়া। ওনাকে আমি ভালোবাসি, তাই উনি আসে, ওনাকেও চা খাবে, ওনার না মজাদার। দেখো তো কেউ চেনো কি না? হ্যাঁ, ভালো করে দেখো, ওনার জন্য একটু চা বানিয়ে না, দিই। না, কেন, আমি তোমায় চা খাওয়াই না? না, হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে অন্য লোক হলে না করতে হবে। চা হচ্ছে অজয় কাকার জন্য বানাচ্ছি। বিস্কুট খেয়েছো? চলো, তোমায় না, তোমায় না। এই যে আমাদের অজয়দার জন্য চা বানালাম, খুব ভালো মানুষ, উনি আসলে ওনাকে আমি একটু চা বিস্কুট দিই। আর একদিন তোমাকে রান্না এখন করি না, হোটেল থেকে এনেকে খাওয়াবো, ঠিক আছে? এই খাওয়া। গরম আছে, একটা কাপ দেবো? এই লোকটা কেমন লাগলো, তোমরা সবাই চেনো কিনা একবার কমেন্টে বলো। ঠিক আছে, ঠিক আছে। টাটা বন্ধুরা, ওনাকে একদিন হোটেলে এনে খাবার এনে খাওয়াবো, ঠিক আছে? আগে এখানে আমার রান্না হতো, তাই ওনাকে খাওয়াতাম। এখন তো আমি এখানে রান্না করি না, এখন আমার বাসা ভাড়া নিয়েছি, আমি আর মা থাকি। তা ভাবছি দেখি, আমার মা তো অনেক বেলা হয়ে যায় রান্না করতে করতে, আর তোর ভাই কোথায়? 3টের পর আসে কাজ থেকে, তারপর এসে রান্না করে। তা ভাবলাম হোটেল থেকে খাবার আনবো, খাবার এনে তারপর খাওয়াবো। তোর ভাই কোথায়?